আমরা মেনলি আনকন্ট্রোল দেখাই নাই আমি। আচ্ছা, তো আমরা এই এই একটা শীটের মনে হয় অপু আপনাদেরকে দিছে 30 পেজের। এখানে সম্পূর্ণ রেকটিফায়ার আছে, জাস্ট 3 পেজ বাদে। 3 পেজের এই শীটটা আমি আজকে আপনাকে যা পড়াবো তার থেকে শীট দিয়ে দিব। তো এটা হচ্ছে আপনারা এই শীটটা পাইছেন আপনারা। তো এই শীটে কি কি পড়বেন? এই শীটে আপনারা কন্ট্রোল রেকটিফায়ার গুলো পড়বেন। আর ফার্স্টে যে এখানে ফাইন্ড আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু, এগুলো একটু বেসিক আছে, ওগুলো আপনারা দেখে নিবেন, তাতে আপনার সামনে যে ক্লাস মানে সামনে যে হিসাব নিকাশ আসবে তখন আপনাদের এই ধরনের ঝামেলাটা না হয়। এই জন্য আপনাদেরকে সুবিধা হবে এই যদি আপনারা এখান থেকে আগে থেকে রিভিশন হবে কন্ট্রোল গুলো জন্য, তাহলে আপনাদের সিলেবাস ছোট হয়ে আসলো। আনকন্ট্রোল গুলো আমার দেখা দরকার হচ্ছে না এই 1 পেজের জন্য। 1 পেজের জন্য আমার আনকন্ট্রোল গুলো দেখা লাগবে না, শুধু কন্ট্রোল গুলো আমার লাগবে। বাট আনকন্ট্রোল গুলো দেখবেন বেসিকের জন্য। এটা তো সবাই বুঝতে পারতেছেন, ঠিক না? জি আচ্ছা। স্যার। আচ্ছা, তারপরে এখন আমরা যাচ্ছি 3 পেজের। 3 পেজের আনকন্ট্রোল রেক্টিফায়ার কালকে এই আনকন্ট্রোল রেক্টিফায়ারটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম। 3 পেজের আনকন্ট্রোল এবং কন্ট্রোল দুইটাই। এখানে আমি আপনাদের শীটের মধ্যে আনকন্ট্রোলটা নাই এখানে, বাট আমি ওই দিন আনকন্ট্রোলটা ক্লাসে বুঝাই দিছিলাম। আনকন্ট্রোল এবং কন্ট্রোল দুইটাই। আজকে আমরা দেখবো হচ্ছে 3 পেজের। এটা হচ্ছে 3 পেজের কন্ট্রোল রেক্টিফায়ার এটা। কারণ এটার মধ্যে আগে এই সার্কিটটা দেখা এই জায়গাটা দেখার দরকার নেই। আগে আগে জাস্ট আপনি দেখেন এইখানে এই 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 পোর্শনটা আগে খেয়াল করেন সবাই। এখানে সার্কিট ডায়াগ্রামটা কিরকম আছে সেটা দিকে খেয়াল করেন। তো এখানের মধ্যে আমরা তিন তিনটা 6টা থাইরিস্টর কানেক্ট করতে হবে। আর আমরা কানেকশন দিব হচ্ছে 3 পেজ ABC। ঠিক আছে, 3 পেজ কানেকশন দিব হচ্ছে 6টা থাইরিস্টরে। 6টা থাইরিস্টরের মধ্যে কানেকশন গুলো একটু খেয়াল করে দেখেন। এখানে এটা যদি এদিকে যাচ্ছে দেন এখানে কানেকশন হয়ে গেছে, কারণ এটা কিন্তু আরেকটার সাথে সে কিন্তু নেগেটিভে আছে। এই কানেকশনটা আরেকটার সাথে কি নেগেটিভে আছে, এই যে এটা নেগেটিভে। ঠিক আছে, তো সব এরকম সেম, মানে হচ্ছে বিটাও সেম, এরকম একটা পজিটিভে আছে কানেকশন আর একটা নেগেটিভ নেগেটিভ দিকে আছে। বুঝতে পারছি সবাই? তো এগুলাকে নিয়ে আমাদের 3 পেজ ফুলের কন্ট্রোল রেক্টিফায়ার গঠিত। এখন 6টা থাইরিস্টর আছে মানে কি? কারণ আমি ক্লাসে বলছিলাম যে 6টা থাইরিস্টর থাকলে আমাকে বের করতে হবে তার কন্ডাকশন অ্যাঙ্গেল গুলো। এই ট্রিগারিং গ্যাপটা আমি বের করবো কেমনে? ট্রিগারিং গ্যাপটা বের করবো যেহেতু আমার 6টা আছে, তাহলে আমার 360 ডিগ্রি নর্মাল একটা ফুল ওয়েভ যদি চিন্তা করি, তাহলে আমার এই 360 ডিগ্রিকে ভাগ দিব 6 দিয়ে। তাহলে আমি কি পাচ্ছি? আলটিমেটলি পাচ্ছি কি 60 ডিগ্রি করে করে আমার 60 ডিগ্রি পর পর আমাকে ট্রিগারিং করতে হবে প্রতিটা থাইরিস্টরকে। একবার একটাকে T1 কে করলাম, 60 ডিগ্রি পর আমি আবার T2 কে করবো, বা যেটা একটা আমার একটা ফ্লোতে আমি আগাইতে হবে। ঠিক না? তো আমার এই যে ফ্লোটা হবে 60 ডিগ্রি পর পর কন্টিনিউয়াসলি। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ঠিক আছে তাহলে আমরা 60 ডিগ্রি করে করে একটা একটা করে করব। এখন 60 ডিগ্রি যখন আমরা করতে যাব তখন একটা ঝামেলা হয়। ঝামেলা হলো মেনলি যখন আমরা ধরুন 30 ডিগ্রি থেকে একটা করলাম, এটা 60 ডিগ্রি পর্যন্ত গেল, দেন আর একটা 60 ডিগ্রি পর্যন্ত আর একটা গেল, এরকম করতে করতে লাস্টে গিয়ে খেয়াল করবো যে 330 পরে 300 এর পরেরটা যেমন T6 চিন্তা করেন। T6 এরকম ধরো 30 ডিগ্রি শুরু করলাম T1 কে, ঠিক আছে? T1 এরপরে 30 ডিগ্রি 60 ডিগ্রি পর হইলো T2 দিলাম, এরপরে 60 ডিগ্রি দিলাম, এরপর হচ্ছে T3। ট্রিগারিং করতেছি এখন, জাস্ট ট্রিগারিং খেয়াল করবেন, জাস্ট ট্রিগারিং দিছি আমি, আউটপুট কিছু দেখাচ্ছি না। আউটপুট নিয়ে চিন্তা করার দরকার নাই, এগুলো আউটপুট নিয়ে চিন্তা করার দরকার নাই, জাস্ট মনে করেন ট্রিগারিং দিছি। ট্রিগারিংটা কখন হবে একটু খেয়াল করে দেখতে চাইতেছি যে T1 60 ডিগ্রি পর T2 T3 T4 T5 T6, এখন T6টা কখন দিছি 330 ডিগ্রিতে। 330 এরপরে এরপরে কখন শুরু হবে তাহলে? এরপরে T1 আমি কখন দিব? 390-এ চলে যায়। 390 চলে যায়। তো 390 কোথায়? 390 তো আবার এখানে এসে বললো না, 30 ডিগ্রি নাকি স্যার, আবার বলবো শুরু আবার থেকে? 30 ডিগ্রিতে এসে পড়তেছে, ঠিক না? জি স্যার। জি স্যার। তখন আমার ওই সময় কিন্তু আমার আরেকটা ট্রিগারিং থাকতেছে, যেমন 330 ডিগ্রিতে আসলো, ওই সময় আমার T1 তো আমি দিতেছি। তাহলে আলটিমেটলি আমি যখন একটা ট্রিগারিং করব তখন আরেকটা লেস লাগানো থাকবে আমার। T1 যখন করব তখন T6 কিন্তু অন থাকবে, একটু সময় T6 কিন্তু চলবে।
আবার একটু পর আবার T6 শেষ হওয়ার পর T1 চলতেছে, ওই সময় আমি আবার T2 শুরু করে দিব। এরকম লেজ লাগানো চলতেছে। তাইলে আলটিমেটলি যখন আমি একটা দিতেছি, তখন আরেকটার পিছনে এসে লাগিয়ে যেতেছে আমার। এই জন্য আমরা খেয়াল করে দেখবো যখন ট্রিগারিং করবো, একটা ফ্লো চলতেছে। কিরকম চলতেছে? একটা ফ্লো ওয়াইন্ডে চলতেছে। তাইলে এই ফ্লোটা হচ্ছে এরকম। ধরেন T1 আমি দিছি, T6 এর লেজটা লাগাল থাকবে ফার্স্টে, দেন এরপরটা হচ্ছে T1 T2 ট্রিগারিং করতেছি, দেন T2, এরপর T2 আসবে, এরপর আবার T3, আবার T3 কিছু থাকবে, আবার ওই সময়টাতে T3 কিছু সময় থাকবে, এরপর হচ্ছে T4, এরপর T4, এরপর T5, এরকম করে T5 T6, এই একটা ফ্লোতে, এই একটা ফ্লোটা আপনারা মাথায় রাখবেন। এই যদি T6 T1 হয়, এই ফ্লোতে আমার ট্রিগারিংটা চলতে থাকবে। ফার্স্টে আমি T1 দিব, এটা ঠিক 30 ডিগ্রিতে, কিন্তু ওই সময় আমার T6 থাকতেছে এই পোর্শনটাতে। বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন এই জিনিসগুলো খুব সহজ যদি আপনারা ত্রিকোণমিতি পারেন। ত্রিকোণমিতি সবাই পারেন না? ত্রিকোণমিতির ভ্যালু জানেন? ত্রিকোণমিতি পারলে এগুলো একবারে ইজি জিনিস। কেমনে ইজি? এই যে এই কাজটা আঁকবো সম্পূর্ণ হচ্ছে ত্রিকোণমিতির উপরে। আচ্ছা, ফার্স্টে আমাকে বলেন এ নোট, বি নোট, সি নোট। ক্লাসে বলছিলাম এ নোটের অ্যাঙ্গেল কত ডিগ্রি, বা ইকুয়েশন বলতে পারবেন? ক্লাসে তো অনেকবার বলাইলাম, 3/1 2 তে পড়ছেন। এ বি সি এর বিএম সাইন ওমেগা টি, ঠিক না? মানে হচ্ছে এটা হচ্ছে তার ইকুয়েশন। পাশেরটা 0 ডিগ্রিতে, এরপরটা হচ্ছে 120 ডিগ্রি, এরপরটা 240 ডিগ্রি। হ্যাঁ। তো এরকম করে আমরা জানি বিএম কত ডিগ্রি হয়। তাইলে আমি এখন আসেন এখানে এই ফার্স্টের দিকে আমি চিন্তা করেন, আমার এই আমার সিগন্যাল এ বি সি তিনটা আমার ফেজ আছে, তিনটা ফেজই আছে। এখন তিনটা ফেজের মধ্যে আমি এখন ট্রিগারিং করবো T1 কে। ওই সময় আমার T1ও আছে, আবার T6ও আছে। ঠিক আছে, এই পয়েন্টে T1, এবং এই পয়েন্টে কে আছে? T1ও আছে, T6ও আছে এই পয়েন্টটাতে, এখানে। ঠিক আছে, এখানে T1ও আছে, T6ও আছে। এখন এখানে আমি ক্যালকুলেশন কেমনে করবো? যখন T1 আর T6 কাজ করতেছে, এই সার্কিটের শর্ট ডায়াগ্রামটা কি হবে? শুধু এখন এখন এই T1 আছে, T6 আছে, তাহলে এখানে শুধু কারেন্ট ফ্লো হবে আর T6 দিয়ে কারেন্ট ফ্লো হবে। বাকিগুলা কি সবগুলো ওপেন না? বাকিগুলো সব ওপেন, কারণ এখানে ট্রিগারিং করতেছি না, কোনো কারেন্ট ফ্লো এদিকে হবেই না ওদের ওদের মধ্যে দিয়ে। আমার শুধু একমাত্র কারেন্ট ফ্লো হবে কার মধ্যে দিয়ে? এই সম্পূর্ণ পাথ দিয়ে হচ্ছে আমার কারেন্ট ফ্লো হবে এই ট্রিগারিং এই থাইরিস্টরের মধ্যে দিয়ে। তাহলে এটাকে যদি আমি শর্ট করে আঁকি, তো এরকম লেখা যায় না? T1 লোডে যাচ্ছে, দেন T6 এ আসছে। এটা আমার সিম্পল সার্কিট হয়ে যায় না? জি স্যার। যখন ওমেগা ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি, তখন আমি ট্রিগারিং হচ্ছে আলফা সমান সমান হচ্ছে 0। এই অবস্থাতে আমি শুরুতে আমি এটা পাচ্ছি। তাইলে আমি কি লিখতে পারি? বি এ বি সমান সমান লিখতে পারি বি এ নট মাইনাস বি বি নট। পারি লিখতে? এই পয়েন্টের বি এ মাইনাস বি বি নট। তাহলে আমার T1 এবং T6, আচ্ছা, তো ওমেগা টি যখন 30 ডিগ্রি, তখন আমরা কি বি এ নট মাইনাস বি নট পাইতেছি। তাহলে আমরা বি এম সাইন, এখন ওমেগা টির মান কত বসাবো? 30 ডিগ্রি, ঠিক না? তো 30 বসাইলাম। আর বি নট এর মান কত? 30 মাইনাস 120, এটার মান কত? আর এই এই দুইটার ভ্যালু আমার জানতে হবে, ঠিক না? sin 30 আর sin 90 মান তো জানেন নাকি? sin 30 মান জানেন না? হাফ। হ্যাঁ, তাহলে দুটো যোগ করলে 1.5 আসতেছে। আর বিএম কে নিয়ে আসতেছি এদিকে, তাহলে আমার ভ্যালু কত আসতেছে? 1.5 পার ইউনিট, ঠিক না? এই এখানে ভ্যালু কত পাইলাম? 1.5 পার ইউনিট। তাহলে আমি 30 ডিগ্রিতে আমি এখানে এখানে আমার সার্কিট ডায়াগ্রামটা ফার্স্ট একটা বিন্দু আঁকবো, একটা এরকম একটা 1.5 একটা বিন্দু আঁকবো এটা। আচ্ছা, আমি একটু আসতেছি দাঁড়ান। 1.5 এখানে একটা বিন্দু আঁকলাম, ঠিক আছে? এই
এখন এর পরেরটাতে আমরা আগাবো, একটা বিন্দু আঁকলাম, এরপরে হচ্ছে 60 ডিগ্রি হিসাব করবো। এখন 30 ডিগ্রিতে 1.5 পাইলাম, এখন 60 ডিগ্রিতে কত? সেম, আবার 60 ডিগ্রি আঁকার জন্য আমি আবার, যেহেতু ওমেগা টি 60 ডিগ্রি, T6 আর T1 অলসো ইজ কন্ডাক্টিং, এই সময় অন্য কেউ আর কন্ডাক্ট করতেছে না, T6 আর T1 কন্ডাক্ট করতেছে, তাহলে আবার আমি জাস্ট আমার বি এ নট সেম এই সার্কিটটাই থাকতেছে আমার, তাহলে বি নট। দেন আমার আমি জাস্ট ওমেগা টির পরিবর্তে বসাবো কত, 30 পরিবর্তে কত বসাবো, 60। দেন আমি আবার হিসাব করলাম, জাস্ট মান বসাইলে পাবো √3। দেন আবার এখানে বসাবো √3, একটা বিন্দু আঁকবো √3 জন্য 60 ডিগ্রিতে। এখন হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রিতে কাহিনী হয়ে গেল, 90 ডিগ্রিতে অন হয়ে যাবে T2, কে অন হয়ে যাবে, T2, আর তখন T6 অফ হয়ে যাবে। এখন কিন্তু শুধু T1 কি থাকবে, তখনও কন্টিনিউ করবে। T1 কন্টিনিউ যেহেতু করবে, তাইলে আমার সার্কিট ডায়াগ্রামটা হবে T1 থাকবে শর্ট আর T2 থাকবে শর্ট। তাহলে আমার বি এবং এসি, T2-র সাথে কানেক্ট করা কে আছে দেখেন তো, T2-র সাথে কানেক্ট করা আছে, কে করা আছে, বি না, এই যে বি। T1 T2 তাহলে ভুল করছে মনে হয়। সি কানেক্ট না, T2-র সাথে কানেক্ট করা আছে, হ্যাঁ সি কানেক্টেড। সি, হ্যাঁ T2-র সাথে সি কানেক্ট। তো T2-র সাথে যদি সি হয়, তাহলে আলটিমেটলি আমার বিএসসি সমান সমান লিখতে হবে বিএ নট মাইনাস বিসি নট, ঠিক না? তাহলে এখন আমি ভ্যালু বসাই, বিএম সাইন 90 আর 90 মাইনাস 240। দেন আমি আবার এইরকম করে 1.5 পাইছি, সেম এরকম করে এখন আমি এখানে বসাবো 90-র উপরে কত, 1.5। দেন আমি এখন কার্ভটা আঁকবো, ধরুন এই 3টা বিন্দু পাইলাম, 3টা বিন্দুর পর আমি জাস্ট এখানে কার্ভটা এই বিন্দুর উপর দিয়ে আঁকবো, এরকম এরকম করে প্রতিটা বিন্দুর এরকম করে আঁকবো একে একে। দেন আমি কার্ভটা আঁকবো, পরীক্ষার খাতায় এরকম করে হিসাব দেখাইতে হবে যে আপনারা এরকম করে বের করছেন, বুঝতে পারছেন? ঠিক আছে, এটা হলো আলফা সমান সমান 0। এখানে আমি আর কিছু বুঝাইতেছি না, কারণ আপনারা বাকিগুলো আপনারা নিজেরাই করতে পারবেন, বাকিগুলো শিটে আছে, আপনারা দেখে দেখে জাস্ট স্যার এখানে এটার জাস্ট জন্য কোন বই ত্রিকোণমিতিক ফলো করবো? ক্যালকুলেশন হিসাব করবেন। এর জন্য কি বিমরা ফলো করলে হবে? রেকটিফায়ারের জন্য দুইটা বই ফলো করতে হবে, আপনার ভিন্নার বইও ফলো করতে হবে, রাশিদের বইও ফলো করতে হবে, দুইটাকে মিক্স করে ওই লেকচারটা বানাইছে। লেকচারটা যেমন হয়েছে ডাইরেক্ট, অনেক সময় কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট এই আরএল ধরে নেয়, তো কনস্ট্যান্ট আরএল না ডাইরেক্ট বই, অনেক বই ডাইরেক্ট করে না অনেক সময়। তো এটা আপনি দুইটা বই ফলো করেন, দুইটা বই ফলো করলে আপনি আর এর বিহেভিয়ারও দেখতে পারবেন, আরএল এর বিহেভিয়ার দেখতে পারবেন, দুইটাই দেখতে পারবেন। এন্ড দেন যদি আরএল হয়, তাহলে আপনারা ইজিলি জিনিসগুলো সহজে নিতে পারবেন মাথায়, বুঝতে পারছি? আমি আপনাদেরকে এখন আর এদিকে আমি আর এখন নিয়ে আপনাদের মাথা গরম করতে যাচ্ছি না। এখন হচ্ছে মেনলি এখানে বলি, এরপরে হচ্ছে আলফা যখন 60 ডিগ্রি হবে, আরেকটা যেটা যাই সেটা হচ্ছে আলফা 30 ডিগ্রি। এখন আলফা আমি 30 ডিগ্রি মানে কি, আর আগে ছিল আমার আলফা 30 মানে হচ্ছে আমি এখন 30 ডিগ্রি পরে আমি ট্রিগারিং করবো। ট্রিগারিং কখন করবো, 60 ডিগ্রিতে। এখন আমি T1 করবো এখানে, এরপরে T2, এরপরে T3, T4, মানে হচ্ছে আমি একটু আলফা 30 ডিগ্রি মানে তো আপনারা দেখছিলাম ওই দিন, 30 ডিগ্রি পিছনে করবো। 30 ডিগ্রি যদি পিছনে করি, তখন ক্যালকুলেশন কি রকম হবে, ঠিক না? তখন 30 ডিগ্রি T1 এর সময় আমরা যখন ট্রিগারিং করতেছি, ধরেন আলফা সমান সমান হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, যখন ওমেগা টি সমান সমান 90, T1 এবং T6, এই অবস্থাতে আমার ভ্যালু কত হচ্ছে, আলফা সমান সমান হচ্ছে 60 থাকবে। ওই অবস্থাতে আমি এখন সেম ওই আগের মতো হিসাব করব, তাহলে আমি 1.5 পাবো। দেন হচ্ছে হইলাম, দেন আবার 90 ডিগ্রি পিছাইলাম, তখন হচ্ছে ওমেগা টি হচ্ছে কত, T1, তখন ওমেগা T1 6 এবং কন্ডাক্টিং, তখন তখন আমি জাস্ট ইকুয়েশন বসাইলেই এটা পেয়ে যাবো আবার √3। এরকম করে করে প্রত্যেকটাতে আমি ভ্যালু গুলা বসাইলে অটোমেটিকলি আমার কার্ভটা এরকম হবে। আর একটা জিনিস খেয়াল রাখেন, একটা জিনিস মাথায় রাখবেন, এখন যেটা কমপ্লিকেটেড লাগবে সেটা হচ্ছে আমি বলি, এখানের মধ্যে 120-তে আপনি চিন্তা করবেন যে
120-তে এখানেও একটা বিন্দু আসলো আর এখানেও একটা বিন্দু আসলো, এটা কেন? আমি তো এটা কন্টিনিউয়াস না হয়ে এখানে দিয়েও চিন্তা করলাম না। তখন একটা মাথা খাটাই কি করবেন আমি বলি, 120-তে ক্ষেত্রে যখন আসবেন তখন আপনি চিন্তা করতে হবে যে আমার এর আগের পয়েন্টে 119 ডিগ্রিতে মনে করেন মাইনাসই চিন্তা করেন, এই অবস্থাতে কে কে কন্টিনিউ ছিল? T1 আর T6 কন্টিনিউ ছিল। T2 অন হয়েছে 120 ডিগ্রিতে, একবারে 120 ডিগ্রিতে T2 কন্ডাক্টিং করছে, তখন আমার T1 এবং T2 হিসাব করবো। তখন T1 T2 হিসাব করতে গেলে আমার এ ফেজ আর সি ফেজ আসতেছে। কিন্তু এর এর আগের ফেজে কে 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 ছিল? T1 ছিল আর T6 ছিল একটু আগের ফেজে। তো ওই ফেজটাতে আমার কে ছিল? তখন আমি যদি একটা বিন্দুটা বের করতে পারি, তখন দেখবেন যে আপনারা হিসাব করে দেখবেন T1 আর T6 কন্ডাক্টিং ছিল। ওই অবস্থায় যদি আমি এ আর বির হিসাবটা আবার করি, দেখবেন যে এটা এখানে হিসাব করতেছে। 120 ডিগ্রি দিয়ে হিসাব করলে দেখবেন যে এখানে আসতেছে, তাহলে এই বিন্দুতে আইসা পড়বে। দেন আবার আপনি কি হিসাব করবেন কি T2, আর এখানে কে থাকবে কন্ডাক্টিং এ? T1, কারণ এর এর আগেরটা কে কন্টিনিউ থাকবে? T1 কন্ডাক্টিং এ থাকবে, T1টা কন্ডাক্ট করবে। তো ওই হিসাব কইরা এখানে বসবে আর একটা বিন্দু, তাইলে এই ফেজটা চেঞ্জ হয়ে হয়ে এরকম যাবে। মানে খেয়াল করে দেখেন, T1 এর সময় এই যখন আলফা যখন 0 ডিগ্রি ছিল তখন একরকম ছিল, আর আলফা যখন 30 ছিল আরেক রকম হয়ে গেছে। আর আলফা 30 আর 60 প্রায় মোটামুটি সিমিলার। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো এখানে হচ্ছে আমরা সম্পূর্ণ আর লোড হিসেবে চিন্তা করতেছি। তো যখন আরএল হবে তখন কিন্তু আউটপুটটা একটু ভিন্ন হবে। তখন আরএল এর সময় কি হবে? নর্মালি কি হয় আরএল এর ক্ষেত্রে, মনে আছে? এটা স্ট্রেট লাইন পাওয়া যায় ইন্ডাকটর লোডে, কারেন্ট ডিসক্রিট পাওয়া যায় না কন্টিনিউয়াস পাওয়া যায়? কন্টিনিউয়াসই তো। তাইলে আমার ভোল্টেজটা কি হবে? তখন আর জিরোতে যাবে না, তখন সে আমার এদিকে সে আবার বেড়ে যাবে, এদিকে দিয়ে বের হয়ে দেন যাবে, এরকম এরকম হবে জিনিসগুলো। তো আরএল লোডে এটা হলো প্লাস পয়েন্ট, হচ্ছে আমার ভি নোটটা এই কন্টিনিউয়াস থাকবে, এই জন্য আমি কনস্ট্যান্ট আউটপুটটা পাবো। কি কনস্ট্যান্ট আউটপুট পাবো? কিসের? কারেন্টের। আই নোটটা সবসময় দেখানো হয় কি, আমরা যে বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে না, যখন আমি শীট দেখাইছিলাম বা ছবি দেখাইছিলাম যে আই নোট হচ্ছে এরকম যাচ্ছে, বাট বাস্তবে এরকম হয় না। বাস্তবে এরকম যায়, একটু কমে দেন আবার যায়, একটু কমে দেন আবার যায়, এরকম হয়। তাও তো কন্টিনিউয়াস না জিনিসটা। যে কন্টিনিউয়াস। হ্যাঁ, তো ওই এইরকম হয় আই নোটটা। তো এইরকম আপনারা এখান থেকে থ্রি ফেজটা এরকম পরে নিবেন, আর ওই ভিডিও দেখলে মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে আপনার এখানে কিছু পিছনে ম্যাথ আছে দেখবেন, ঠিক আছে? এই ম্যাথ গুলো আপনারা সলভ করবেন, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে এখান থেকে। আর রশিদের বই আর এবং বিমলার বই থেকে কিছু ম্যাথ দিব আপনাদেরকে, যদি চান আপনারা শীট বানিয়ে দিতে পারি ইচ্ছা করলে, আর নাহলে আপনাদেরকে নাম্বার বলে দিব। এই ম্যাথ গুলা আপনার রেকটিফায়ারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, এখান থেকে ম্যাথ আসবে, ঠিক আছে? অপু আমাকে মনে করে দিও এটা, যে জি স্যার। এই ম্যাথ গুলা বাকি রয়েছে আপনার, ঠিক আছে? আর এটা যদি চাও ইচ্ছে করলে আলাদা ক্লাস নিয়েও দেখা দিতে পারি, যদি সময় পাই ইনশাল্লাহ ক্লাস নিয়ে আলাদা করে দেখাবো। আর নেক্সট ক্লাস থেকে শুরু করবো হচ্ছে কনভার্টার, ঠিক আছে?